হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্রেন্ডস অ্যান্ড কলিগস। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সৌরভ মণ্ডল ইনপুটিং টিচিং স্কিলস এবং আমি তোমাদের প্রিয় এসএম স্যার। বিএড সেশন 2023-25 এই সেশনের একটি আপডেট এবং তোমাদের প্রচুর পরিমাণে কমেন্ট আসাতে আমার ইউটিউব চ্যানেলে এবং আমার হোয়াটসঅ্যাপে যে কি হতে পারে একটা আমাদের আপডেট দেন। যদিও তোমরা খুব টেনশনে আছো এটা জানি, কিন্তু এই টেনশন নিরসন করার জন্যই আমি আপডেটটা নিয়ে এসেছি। তোমরা আপডেটটা মন দিয়ে দেখে নাও এবং নিজেদের মধ্যেই এটাকে শেয়ার করে নিতে পারো। 2023-25 বিএড সেশন, যে সেশনটি নিয়ে দীর্ঘদিন বেশ কয়েকটা মাস ধরে একটা জল্পনা কল্পনা জলঘোলা নানান রকমের চলছে এবং আইনের দরজায় চলে গেছে। প্রথমে হাইকোর্ট থেকে দেন সুপ্রিম কোর্ট থেকে দেন হচ্ছে আবার হাইকোর্ট। এই যে বিভিন্ন রকম জিনিস চলছে, সেইটা তোমরা প্রত্যেকে অবগত আছো যে কি হচ্ছে। আমি তোমাদের বারবার একটা কথা আগেও বলেছিলাম যে এটা একটা লড়াই, এটা একটা যুদ্ধ। প্রত্যেকটা বিএড কলেজের অথরিটি এবং সেখানকার যারা কর্মচারীরা রয়েছে তারা কিন্তু দাঁতে দাঁত চিপে এই লড়াইটা করছে। তাদেরকে তোমরা প্রত্যেকে সাধুবাদ জানাও এবং তোমরাও এই লড়াইয়ে সামিল হয়েছো এবং ছাত্রছাত্রীদের একটা ভবিষ্যৎ এখানে জড়িত আছে। তাই সবার আগেই বলি যে তোমরা এই যে সেশনটাতে ভর্তি হয়েছো, এই সেশনটা মন দিয়ে পড়াশোনাটা শুরু করে দাও এবং যে সমস্ত কলেজগুলিতে অলরেডি কোর্সগুলো শুরু হয়ে গেছে, সেই কোর্স শুরু হওয়ার জন্য যে সমস্ত কর্মযোগ্য বা অ্যাক্টিভিটি চলে সেগুলিতে পার্টিসিপেট করো এবং নিজেরা আপডেটেড থাকো। তোমরা পড়াশোনাটা কোর্স ওয়াইজ সেমিস্টার 1-এর যে সমস্ত কোর্স রয়েছে তার সিলেবাস কী রয়েছে ইত্যাদি তোমরা ডেফিনেটলি জেনে নাও এবং তার জন্য তোমরা এই ইউটিউব চ্যানেলটাতেই যাবতীয় জিনিসগুলো পেয়ে যাবে। এবং তোমরা যেটা এবার অধীরূপ প্রতীক্ষায় আছো সেটা হচ্ছে যে হাইকোর্টে আজকে যে কেসটা ছিল সেটা উঠেছিল এবং সেখানে যেটা জানা গেছে বিশ্বস্ত সূত্রে সেটি হলো যে যে পক্ষ, এখানে দুটি পক্ষ। একটা হচ্ছে যারা চাই আমরা অ্যাফিলিয়েশন এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডমিশন, যে অ্যাডমিশন লিঙ্ক পোর্টাল অনুযায়ী অনলাইন অ্যাডমিশন যেটাকে বলে। আর একটা পক্ষ ডেফিনেটলি তোমরা প্রত্যেকে জানো যে যারা এই বিএড কলেজগুলির এগেনস্টে গিয়ে জিনিসটা করেছে সেটা আমাদের ইউনিভার্সিটি। তো এই দুটি পক্ষ তারা নিজেদের মধ্যে এটাকে মিটিয়ে নেওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে এবং হাইকোর্ট সেখানে ডেফিনেটলি তার একটা প্রক্রিয়া অবশ্যই চালু করেছে যাতে করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা নষ্ট না হয়। এবং এই প্রক্রিয়ার মধ্যে যে ভুল ছিল ইউনিভার্সিটি, সেটি অবশ্যই ভুল ছিল বলে এই কেসটা কোর্ট গ্রহণ করেছে যে দীর্ঘদিন তারা আগে এই প্রসেসটা করতে পারতো। অহেতুকভাবে অ্যাডমিশন যখন চালু হলো তার ঠিক আগে এই জিনিসটি করার কোনো মানে হয় না। তাই যে সমস্ত ঘাটতিগুলি আছে কলেজগুলিতে সেই ঘাটতি পূরণের যে ব্যবস্থা তার জন্য কিছুদিন সময় বা আন্ডারটেকিংয়ের ব্যবস্থা অবশ্যই দেওয়া উচিত এবং তার পথেই হয়তো এগোচ্ছে। এবং তোমাদের আগের ভিডিওতেই আপডেটে আমি বলেছিলাম যে জানুয়ারির 15 তারিখের মধ্যেই তোমাদের এই অ্যাডমিশনের ব্যাপারটা মিটে যাওয়ার কথা এবং সেই দিকেই পুরো প্রসেসটা এগিয়ে যাচ্ছে। তোমরা আপাতত নিশ্চিন্ত থাকতে পারো এবং অপেক্ষায় থাকো কবে তোমাদের এই অ্যাডমিশনের পোর্টালের লিঙ্কটি আসবে এবং ইন বিটুইন তোমরা কিন্তু অহেতুক সময় নষ্ট না করে তোমরা নিজেরা একাডেমিক দিক যেটি রয়েছে সেটিতে তোমরা এগিয়ে যাও। বেস্ট অফ লাক।